হচ্ছে একটা মজার মাছ। এই মাছকে আরও মজাদার করার জন্য আমি আপনাদের মাঝে আরেকটা মজার এবং সহজ রেসিপি নিয়ে হাজির হয়েছি। হে গাইস, আসসালামু আলাইকুম। আমি মাকে আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি পাবদা মাছ দিয়ে, বেগুন দিয়ে, টমেটো দিয়ে এবং পেঁয়াজ পাতার মজার একটা রেসিপি। চলেন রেসিপিটা দেখে আসি। প্রথমে হাঁড়িতে তেল গরম করে এর মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত জিরাগুলো একটু ভাজার পরে দিয়ে দিব রসুন কুচি। রসুনগুলো একটু ভাজার পরে এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচিগুলো একটু বেশি পরিমাণে দিয়েছি। এবার পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব, কয়েক মিনিটের জন্য নেড়ে চেড়ে নেব। যখন পেঁয়াজ নরম হয়ে আসবে এই পর্যায়ে এসে আমি দিয়ে দিব পেঁয়াজ পাতা, যেটা শীতের সিজনে পাওয়া যায়, অন্য সিজনে নাও পাওয়া যেতে পারে, তাহলে আপনারা না দিলেও চলবে। তবে এই সিজনে ছিল বিদায় আমি দিয়েছি, আপনারা যদি না দেন তাহলে কোনো সমস্যা নাই। এর মধ্যে আমি এখন পেঁয়াজ পাতাগুলো একটু ভালো করে নেড়ে ছেড়ে ভেজে নেব। এর মধ্যে কোনো পানি অ্যাড করবেন না। এখন দিয়ে দিব আপনার কয়েক টুকরা টমেটোগুলো আমি এখন দিচ্ছি আপনার মাছের ঝোলটা একটু গ্রেভি করার জন্য। দিয়ে দিলাম কয়েক টুকরা ফালি কলা কাঁচামরিচ। আপনারা জালটা যেরকম খাবেন সে অনুযায়ী দিবেন। যারা বেশি খান বেশি দিবেন, কম খেলে কম দিবেন। এখন আমি দিয়ে দিব বেগুনগুলো একটু ছোট ছোট করে নিচ্ছি। আমি একটা বেগুনকে হাফ করে নিয়ে তারপরে ছোট ছোট সাইজ করে নিচ্ছি। এবার বেগুনগুলোকে একটু ভেজে নেব তেলের মধ্যে। ভালো করে ভেজে নিচ্ছি, নেড়ে ছেড়ে নেবেন কয়েক মিনিটের জন্য। যখন নরম হয়ে আসবে এ পর্যায়ে দেখেন বেগুনের কালারটা একটু অন্যরকম হয়ে এসেছে। এখন দিয়ে দিব পানি দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে দিব মরিচের গুঁড়া। আপনারা জালটা কম বেশি দিতে পারেন, আমি জালটা একটু বাড়িয়ে দিচ্ছি। আপনারা চাইলে বেশিও দিতে পারেন, কমও দিতে পারেন। এখন দিয়ে দিলাম হলুদের গুঁড়া 1.5 চামচের মতো দিয়েছি পরিমাণ মতো। আপনারা একটু বেশিও দিতে পারবেন। এবার একটু ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। ভালো করে নেড়ে ছেড়ে নেওয়ার পরে দেখেন বেগুনটা একদম নরম হয়ে এসেছে, বাজা নরম হয়ে গেল। কিছুক্ষণ 2-3 মিনিটের মতো করে ভেজে নেব বেগুনটাকে। ভালো করে নাড়তে থাকবেন যাতে করে পোড়া না লাগে। এখন আমি এ পর্যায়ে দিয়ে দিব আপনার অনেকগুলো পরিমাণের টমেটো। এখন আমি টমেটোগুলো দিচ্ছি, আপনার আস্ত রাখবো, এগুলো ভেঙে যাতে না যায় তাই জন্য শেষ পর্যায়ে এসে দিয়েছি। যেটা করবেন আপনারা টমেটোটাকে একদম সব মাছের সাথে রান্না করে একদম শেষ পর্যায়ে এসে দিবেন। টমেটো আস্ত থাকবে, তাহলে মাছের সাথে খেতে মজা লাগবে। আমি দিয়ে দিলাম অল্প পরিমাণে পানি দেওয়ার পরে যখন পানিটা একটু ফুটে এসেছে এখন আমি দিয়ে দেব ফ্রাই করে রাখা পাবদা মাছ। সবগুলো পাবদা মাছ দিয়ে দিচ্ছি। দেখেন গরমের সময় খেলে তো কী যে মজা লাগবে বলার বাইরে। আপনার টক অনেক একটা ইয়ামি রেসিপি হয়েছে। এবার আমি কিছুক্ষণ রেখে শেষ পর্যায়ে এসে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম। ধনিয়া পাতা না দিলে তো রান্না কমপ্লিট হবেই না। দেখেন ভালো করে ধনিয়া পাতা দিয়ে একটু নেড়ে ছেড়ে নেবেন। আবার চামচ দিয়ে নাড়তে যাবেন না, আপনারা হাঁড়ির কাছা ধরে একটু নেড়ে দিবেন। মাশাআল্লাহ অনেক ইয়ামি এমন মজার হয়েছে। আপনারা বাসায় একবার ট্রাই করবেন। যদি মজা না হয় তখন আমাকে বলিয়েন। সো এই পর্যন্ত আমার রেসিপিটা আপনার থেকে কীরকম লেগেছে আমাকে কমেন্ট বক্সে জানাবেন। সবাই ভালো থাকবেন।
আমার রেসিপিটা যদি আপনাদের থেকে ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে হলে ফলো করে দিবেন। আমার ফেসবুক পেজ হচ্ছে অ্যাবি আখি এবং আরেকটা ফেসবুক পেজ হচ্ছে অ্যাবি আখি সিবি এবং ইউটিউব চ্যানেলে অ্যাবি আখির ব্লগস একটা সাবস্ক্রাইব করে আসবেন। ভালো থাকবেন, টাটা, আল্লাহ হাফেজ।